3 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে আটক হয়েছেন ঢাকার অপরাধ জগতের ত্রাস সুব্রত বাইন। শীর্ষ এই সন্ত্রাসীকে ধরতে 27 মে সকালে ওই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা থেকে সহযোগী সহ আটক হন সুব্রত বাইন। একই অভিযানে আটক হয়েছেন সুব্রতর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ। সেনাবাহিনীর সূত্র বলছে, যে কোনো সময় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে। শহরের বাসিন্দারা জানান, 27 মে ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি 3তলা বাড়ি ঘিরে রাখেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর কমপক্ষে 5টি গাড়ি অভিযানে অংশ নেয় এবং বাড়ির নিচতলা ও আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। অভিযান চালানো বাড়িটি স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন। বাড়ির 2য় ও 3য় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস হিসেবে থাকতেন। সেই মেসের কয়েকজন শিক্ষার্থী জানান, কয়েকদিন ধরেই নিচতলায় এক দাড়িওয়ালা অপরিচিত ব্যক্তি থাকছিলেন। তিনি দিনে একবার শুধু খাওয়ার সময় বাইরে বের হতেন। অভিযানের সময় সেনা সদস্যরা শিক্ষার্থীদের নির্দিষ্ট 2টি কক্ষে বসিয়ে রাখেন এবং বারবার বলেন, তোমাদের কোনো ভয় নেই। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, সকাল 8টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। তখন সেনা সদস্যরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরিয়ে এবং অন্য এক যুবককে হাত বেঁধে গাড়িতে তোলেন। এদিকে শ্বাসরুদ্ধকর অভিযানের বিষয়ে কোনো তথ্য নেই কুষ্টিয়া জেলা পুলিশের কাছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এখানে আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী কোনো অভিযান করেছে কিনা জানি না, জানার চেষ্টা করছি। অন্যদিকে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সুব্রত বাইনের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকায় নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সুব্রত বাইনকে আটকের বিষয়টি প্রশাসনে ব্যাপক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, রাজধানীতে সাম্প্রতিক যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত রয়েছে।